এই জন্য আল্লাহর ওলি যারা হয়েছে জীবনটারে কুরবান কইরা আল্লাহর ওলি হয়েছে। এমন একজন আল্লাহর ওলির নাম ছিল আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন না। মুসনাদে আহমদ যিনি লিখেছেন, যিনি সেই মুসনাদে আহমদের ভিতরে একাকিত্বভাবে 40 লক্ষ হাদিস উপস্থাপন করেছেন। ওই আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো শীতের দিন হাদিস কালেকশন করার জন্য বের হওয়া লাগবে। আহমদ বিন হাম্বল হাদিসের কিতাবের জন্য মুরব্বী মানুষ শীতের মধ্যে বের হইতে পারে না, সফরে বের হয়ে গেছে আল্লাহর নবীর হাদিস সংগ্রহ করবে সবার থেকে। যাইতে 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 সন্ধ্যা হয়ে গেল গো। আল্লাহর ওলি এক মসজিদের ভিতরে ঢুকে গেলেন। মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করলেন। এবার মাগরিবের পরে কতক্ষণ বসলেন, এবার মাগরিবের পরে আওয়াবিন পড়লেন, কতক্ষণ বসলেন। বসার পরে এশারের আজান হয়ে গেল। আল্লাহর ওলি এশারের নামাজটুকু জামাতে আদায় করিয়া গো আল্লাহর ওলি মসজিদের ভিতরে বসলেন। মুরব্বী মানুষ জান চলে না, হাইটটা অনেক দূর আসছে হাদিস কালেকশন করার জন্য। রাত্রিবেলা কোথায় যাবেন? হঠাৎ করে মসজিদ তালা দেওয়ার জন্য মসজিদের মতওয়াল্লি আইসা বলে, আপনি কে? বলে, আমি হলাম একজন মুসাফির। মসজিদে কি করেন? কই মসজিদে আসছি, আমি আসছি অনেক সফরে দূরে যাব। মসজিদে আইসা আমি নামাজ আদায় করলাম, এবার নামাজের পর মসজিদে বসে আছি, আমার একটু জায়গা দিবেন নি? আজকে রাতটা মসজিদে কাটানোর জন্য, আজকে রাতটা মসজিদে কাটানোর জন্য একটু জায়গা দিবেন নি? মসজিদের মতওয়াল্লি বলে, মসজিদে কোনো থাকার জায়গা না, মসজিদে জায়গা দেওয়া যাবে না, আমি তো অন্যদের আন্ডারে চলতে হয়, আপনি মসজিদ থেকে বের হইয়া যান। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বলকে বের করে দিয়ে এই মতওয়াল্লি মসজিদের গেটটা তালা লাগাইয়া বাড়ির দিকে রওনা দিয়া দিল। আল্লাহর ওলি কই ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে আল্লাহর ওলি কাঁপতেছে, মুরব্বী মানুষ। আল্লাহর ওলি যাইতে যাইতে সামনে একটা বাজার পড়লো। বাজারের ভিতরে গিয়ে দেখতেছেন একটা যুবক। এই যুবকগুলা, এর মধ্যে একটা যুবক ওই যে রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে, আর কেমন জানি জবান দিয়ে কি যেন বলতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, আমি মুসাফির, রাতটা কাটানোর জন্য আমি যদি তোমার চুলার সামনে দাঁড়াইয়া আমি যদি আগুন পোহাই তোমার কোনো সমস্যা হবে নি? যুবক কয়, আপনি আসেন, আহলান সাহলান, আপনি আগুন পোহাইবেন, আমার কি সমস্যা, আপনি আগুন পোহাইতে পারেন। আল্লাহর ওলি তাকায়া দেখতেছে ওই যুবক একটা একটা রুটি বলে আর একটা একটা রুটি তন্দুরের ভিতরে দে আর জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যুবক একটা রুটি তন্দুলের ভিতরে দে আর জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, আর একটা রুটি তন্দুর থেকে বের করে আস্তাগফিরুল্লাহ পড়ে। এই যুবকটা এই রুটিগুলা কাস্টমারকে সেল করতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়ে। ওই যুবকটা টাকাই না কেশের ভিতরে রাখতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়ে। এই যুবকের কাণ্ড দেইখা ওই আল্লাহর ওলি কই, যুবক 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 রে, তুমি দিহি রুটি সেকার সময় আস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি দি রুটি তন্দুরে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ পড়ো, তন্দুর থেকে রুটি বের করার সময় আস্তাগফিরুল্লাহ পড়ো, এই তন্দুরটা কাস্টমারকে দেওয়ার পরও আস্তাগফিরুল্লাহ পড়ো, টাকাটা কেশে রাখার সময় আস্তাগফিরুল্লাহ পড়ো। তার কারণ কি? ওই যুবক ডাক দিয়া কই, হুজুর, এই আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আমার আল্লাহ আমার এমন কিছু নাই যে দেই না। আল্লাহর ওলি কয়, যুবক, তোমার আল্লাহ কি দিয়েছে? যুবক কিন্তু এখনো আল্লাহর ওলিরে চিনে নাই, এখনো আল্লাহর ওলিরে জানে নাই। তার নাম যে আহমদ বিন হাম্বল। ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর, আমি এই জামানার শ্রেষ্ঠ মুস্তাজাবাতুদ
দাওয়াত, আমি হলাম মুস্তাজাবাতুদ দাওয়াত। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল ডেকে ডেকে বলে, যুবক তুমি নি মুস্তাজাবাতুদ দাওয়াত, তুমি কিছু চাইলে আমার আল্লাহ না দিয়া পারে না, তুমি কি চাইছো যে আল্লাহ তোমারে দিছে? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমার আল্লাহ আমি চাইছি দিছে না এমন কিছু নাই, একটা ব্যতীত। জোরে কোন কয়টা ব্যতীত? জোরে কোন কয়টা ব্যতীত? আমার আল্লাহ আমারে সব কিছু দিয়েছে ইল্লা ওয়াহিদা, একটা ব্যতীত। এই আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ আমারে গরীব থেকে ধনী বানায়া দিছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমারে আমার আল্লাহ গরীব থেকে ধনী বানায়া দিছে গো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আর কি তুমি যে বলছো একটা ব্যতীত, সে একটা কি? ওই যুবকটা ডাক দিয়া কয়, হুজুর সেই একটা হলো এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, যার নাম আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বলের সাথে আমি দেখা এখনো পাই নাই। আল্লাহরে আমি রীতিমতো কয়, আল্লাহ যদি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রে আমি একবার পাইতাম, ও আল্লাহ তারে মুসাফা কইরা আমার বুকটার সাথে তার বুকটা লাগাইয়া তার কপালের ভিতরে একটা চুমু এঁকে দিতাম। ও আল্লাহ তুমি তো আমার সব ডাক কবুল করো, আমার একটা মাত্র শেষ ডাক তুমি আহমদ ইবনে হাম্বল রে একটা বার আমার সামনে দেখায়া দাও। আহমদ বিন হাম্বল রে, হুজুর আজ পর্যন্ত আমি আহমদ বিন হাম্বল রে পাই নাই, আমি আল্লাহরে বলছি মরণের আগে হইল একবার যেন তার সাথে আমার দেখা হয়। আহমদ বিন হাম্বল চোখের পানি চেরে চেরে দিয়া কান্দে। আহমদ বিন হাম্বল বলে, যুবক আহমদ বিন হাম্বলের কাছে তুমি যাওয়া লাগবে না, আমার আল্লাহ এই ইচ্ছাটাও তোর পূরণ করছে। আহমদ বিন হাম্বল তোমার সামনে দাঁড়ায়া রইছে। ও তুই ডুবু দিলি না, চুপু খাইলি না, এশকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। খারাপ লাগতেছে বাবা, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। মনরে আমার নবীজি সিন্ধুক হয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বা। মারহাবা বলবেন না? মোহনরে আমার নবীজি সিন্ধুক হয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বা। ওরে মা ফাতেমা শিকল হয়া সেই তালাটারে রাখছে আটকাইয়া। ওরে মা ফাতেমা শীতল হইয়া সেই তালাটারে রাখছে আটকাইয়া। ওরে সাবি রাখছে আলী মুর্তজাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ঠিক না বাজান? ও তুই ডুব দিলি না, ছুপ খাইলি না এশকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। জবান খুলে বলেন মারহাবা। ওই যুবক খুশিতে ছোট্টার ভিতরে পানি চলে আসছে গো। আল্লাহর ওলির দেইকা লাভ দিয়া রুটি বানানো ফালাইয়া আল্লাহর ওলির দুইটা হাত দিয়া বুকে জড়াইয়া দইরা আল্লাহর ওলির গালে চুমা দে, আল্লাহর ওলির কপালে চুমা দে, আল্লাহর ওলির দাড়ি গুলার ভিতরে চুমা দে। ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো আপনি বুঝি আহমদ বিন হাম্বল, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হুজুর। এক
একমাত্র আপনার দেখার আমার স্বপ্ন ছিল। আহমদ বিন হাম্বল ডেকে ডেকে বলে, যুবক, একমাত্র তোমার আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ এত খুশি হয়েছে। খুশি হইয়া তোমারে আমার আল্লাহ মুস্তাজাবাতুর দাওয়া, তুমি যখন কিছু চাও আমার আল্লাহ তোমারে খালি ফিরায় না।